لا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا اللهم صل على سيدنا रहे मेरा मस्कन हवानी काबा बने मेरा मदफन दियार मदीना अल्लाहुम्मा जोरे بسم الله الرحمن الرحيم أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا إحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري بعد رواية ومن العجائب أن الحديث الأول من جامع البخاري رحمه الله تعالى وبعد رواية مثلت له الشمس عند غروبها فيجلس يمسح عينيه ويقول دعوني أصلي صدق الله العلي العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين أما بعد সম্মানিত সভাপতি আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম সূরাতুল আহজাব এই সূরাটা মদিনা শরীফে 12ই রবিউল আউয়াল সোমবারে হুজুরের কাছে আসরের নামাজের পরে নাযিল হয়। এই সূরাটার ভিতরে 222টি ইসমে ফাইলের সেগা, ইসমে মাফুল 197টি, জজম আছে 442টি, জবর আছে 360টি, পেশ আছে 299টি। এই সূরাটা 43টি স্থানে 4 মাস 19 দিন সময় লাগে। গোটা কোরআন মজিদকে বুঝতে গেলে কমপক্ষে 22,000 হাদিস লাগে। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে যাই আমাকে ইন্টারভিউ নিয়েছে। ইন্টারভিউ নেওয়ার পরে আমি তো ইন্ডিয়ার সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, এখান থেকে আমি ডিভিল পড়েছি, এখান থেকে আমি বসরা পড়েছি। তারপরে আল্লাহ নবীর দেশে আল্লাহ হাদিস পড়বার সুযোগ দিয়েছেন। এরপরে মিশরে আমি 8টি বছর পড়াশোনা করেছি। আমার বয়স 42 বছর যখন, তখন আমি পড়াশোনা বাদ দিয়েছি। আমাদের দেশের অনেক ভাইরা
5-7 বছর পড়িয়া বিয়ে শাদী করে ফেলায়, মোচও ওঠে নাই, অন্য জায়গায় বাদ দেন। এরা কি শিখবে? রাস্তার কাছে কয়েকখান টিন উঠাইয়া মাদ্রাসা করিয়া ভিক্ষে করিয়া দেশটারে শেষ করে ফেলছে। একটু পাওয়ার কমান আর ইকো দিও না, একটু পাওয়ার কমান, পিছনে যাও। কোরআনের তাফসীর করতে গেলে 15টা ইলম খুবই প্রয়োজন। সেই 15টা ইলম কি? ইলমে লগাত আপনারা গোনেন, আমি পড়ব আপনারা গুনবেন। ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক, মানসুখ, শানে নুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিব। এই 15টা ইলম আবার এক একটা 182 রকম। তোমার তাফসীর করা লাগবে না, এই কয়েকটা জিনিসই তো তুমি জানো না। মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোরআন কেউ নিজে বিকৃত করে, ইচ্ছা করে যদি কেউ ব্যাখ্যা করে, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তার বাসস্থান জাহান্নাম। একটু হাত উঠান, বাসস্থান আরো জোরে। এই জন্য কোরআন হাদিস পড়তে গেলে খুব লক্ষ্য করবেন, মনে আসলে যা আসে তাই দিয়া তর্জমা করা যায় না। এটা ওহী, এর ভিতরে জের জবর পরিবর্তন করা যায় না। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আপনি যদি কোরআন নিজে রচনা করতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ আপনার ডান হস্তকে ধরে ফেলতাম। এরপরে সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এরপরে আপনার কণ্ঠনালী কেটে দিতাম। এ কথা কার? আল্লাহ। এটা হাত উঠে জোরে কোন আল্লাহ। কোরআন মাজিদ সূরা আল হক। আমি 2 বছর আগে, আমি লন্ডনে যাওয়ার আগে, আমি সখীপুর টাঙ্গাইলি কোরআনের ব্যাখ্যা আরবির থেকে আরবি করছিলাম। এই নজদের জাতেরা আমার বিরোধিতা করে বলল, ডক্টর নজরুল কোরআন বানাইছে। আমি হাসিনাকে বললাম, কিরে খবর কি? হাসিনা বোঝেন, প্রাইম মিনিস্টার, জ্ঞানী মেয়ে তো, ছোটবেলার থেকেই আমার মা অত্যন্ত জ্ঞানী। তা না হলে এই দেশের প্রাইম মিনিস্টার হতে পারতেন না। মুরব্বী আর একটু পিছনে হতে যেতে পারবেন, মানে সকলের মুক্ত দেখতে হবে। আর আমরা বাড়ি গোপালগঞ্জ, রাষ্ট্র এখন আমাদের হাতে। এই জন্য গণতন্ত্র আমাদের দিতেই হবে। لا تبدي به لولا ربتنا على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته قصي فبصرت به الجنوب وهم لا يشعرون. وحرمنا بين مكة والمدينة فأمرنا بواد. মুসলিম শরীফ। আমাকে কেন 22,000 বলে তা তো শুনলেন না। 22,000 হাদিস পড়ে তাফসীর এমফিল করতে হয়। আমাদের দেশের মৌলভী সাহেবরা 76টার ভিতরে মূল হাদিস হলো 12,001 খান বা তাকরারে বেশি। এই 12,000 হাদিস দিয়া আমি আর শরিয়াতকে বুঝতে গেলে মিনিমাম 22,000 হাদিস লাগে।
এই জন্য এরা গন্ডগোল বাধাই ফেলেছে, মিলাদ নাই। কত বড় মিথ্যাবাদী, কত বড় কাজ্জাব। মিলাদ সম্পর্কে তিরমিজি শরীফের জলদে সানি, কত জলদে সানিতে হাদিস এসেছে। হাদিস এসেছে, আমি হাদিস নাম্বার দিচ্ছি। উলামায়ে কেরাম দেশ এবং বিদেশে যারা আছেন মিডিয়ায়, আপনারা লিখে রাখুন। যারা বস্তনা করে যে মিলাদ বলতে কিছু নাই, আসল এরা মিথ্যাবাদী। হাদিস নাম্বার বাবু মাজাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তিরমিজির জলদে সানি 203 পৃষ্ঠা, বাংলা নাম্বার হলো 3619, মানাকিব অধ্যায়, ইসলামী ফাউন্ডেশন এটা অনুবাদ করেছেন। আমি হাদিসটা পড়ি, এরপরে তাফসীর শুরু করব। এখানে এসেছে বাবু মাজাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। قال رأيت خسق الفلفل أحضر محيلا قال أبو عيسى هذا حديث حسن। এই হাদিসটা ইমাম তিরমিজি তার কিতাবের জলদে সানিতে ইনি হাদিস কান এনেছে। অথচ আমাদের দেশে যারা নজদের লোক, নজদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দোয়া করেন নাই, কখনো দোয়া করেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে মদিনা শরীফে বসে উনি হাসান ইবনে সাবিতকে বললেন, তুমি শিগগিরা মেম্বারে ওঠো, ইয়াকুমু আলাইহি কায়িমা ইউফাকিরু আও ইউনাফিহু ইন্নাল্লাহা ইউআব্বিদু হাসানা বিরুহিল কুদুস। উলামা, মিডিয়া এবং বিশ্বে যারা দেখতেছেন, যারা বলছে মিলাদ নাই, কোরআন শরীফের মধ্যে মিলাদ আছে। আমি আজকে আয়াত দিয়ে দেখাই দেবো, একেবারে চোখের ভিতরে আঙ্গুল লাগাইয়া। এরা নজদের লোক, এই নজদের জন্য হুজুর বরদোয়া করেছে, দোয়া করেনি। কোথায় পাবো? এটা পাবেন বুখারী জলদে সানি, বুখারী শরীফের জলদে সানি কিতাবুল ফিতান 6613 নম্বর হাদিস। ইফা ইসলামী ফাউন্ডেশন। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা, পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, ক্বালু ফি নাজদনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি পেশ করেন 12ই রবিউল আউয়াল সোমবারে মসজিদে নববীতে। তখন 2080 জন সাহাবী মসজিদে নববীর ভিতরে ছিল, আর 126টা খাজুর গাছের খুঁটি তখন ছিল। তখন মসজিদে নববী পাকা ছিল না। আল্লাহু আকবার। ইয়াওয়াবাত নাফসাহা লিন-নবী ইন আরাদা النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল। এইগুলো অন্ধ যারা, তারা দেখে না। অন্ধই যদি আসল হয়, দেখার কোনো পরিস্থিতি থাকে না। নট গভর্নমেন্ট, দে আর দোজ হু, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. This no way. This is the signification of the word, I think so.
he was a exceptional pious and prophet. Did about this is the circulation, oh my Lord, I think so. That is, action shall be judged only by intention. আল্লাহর বিধান যদি না বোঝে তাহলে একে বোঝাবার কোনো উপায় নাই। যেরকম আছে নাকি? এটা হাত আছে নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইয়ামানবাসীর 1000 লোক, শামবাসীর 1000 লোক আর নজদের লোক আসলো হুজুরের কাছে। ইয়ামিনবাসীর যিনি নেতা তার নাম সালেম, কি? আর শামবাসীর নেতা তার নাম মাজিদ, আর নজদের নাম যেটা হলো খুরকান। খুরকান এর বংশের পূর্বের লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালাইয়া প্রথম রশি বেঁধেছিল। এরা হলো সেই নজদের লোক। এই নজদের লোকেদের জন্য হুজুর বললেন ওয়ায়াতলাউ কারনিশ শয়তান, এখান থেকে শয়তানের শিং বের হবে। পৃথিবীতে যত নবীদেরকে হত্যা করেছে সকল এই নজদের লোকেরাই নবীদের হত্যা করেছে। সেই নজদের লোকেরা মিলাদ কিয়াম করে না। আমি হাসিনাকে বলেছি, মা তোমার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ, তোমার বাড়ি টুঙ্গিপাড়া গ্রামে, আমার বাড়ি গোপালগঞ্জ সদরে। পুলিশ লাইনের থেকে একটু উত্তর পূর্বে কোণে 2 মাইল হয়, গ্রামটার নাম দক্ষিণ কংসুর। এখানে আমার বাসভবন, এখানে আমার তো দুনিয়ার ঠিকানা। একই জায়গার লোক, তোমার বাড়িও গোপালগঞ্জ, আমার বাড়িও গোপালগঞ্জ। হ্যাঁ, তুমি এই নজতের জাতদেরকে মসজিদি প্রত্যেকটা থানায় থানায়, মা তুমি একটা মসজিদ করছো, এই জন্য আমি তোমাকে মোবারকবাদ জানাই। এই জাতিদেরকে তুমি আমার ইমামতি দিলি, তাহলে কিন্তু কি হবে আল্লাহ ভালো জানে। দেখিস কি পরামর্শ দিছি আমরা প্রাইম মিনিস্টারে। দুনিয়ায় যত ফিতনা এই খারিজি সম্প্রদায়, শিয়া সম্প্রদায়, মুতাজিলা, মুসাব্বিয়া, মারজিয়া আর নজদের জাত, এইগুলো ইসলামরে 12টা বাজাইছে। যেরকম ঠিক না? দেখেন আপনাকে দেশে দুরুদি ইব্রাহিম বলতে বলে, দুরুদি ইব্রাহিম বলতে কোনো অর্থই নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধ্যায়ের ভিতরে হুজুরের নাম এসেছে, কিন্তু হুজুরের নাম 2 বার, একবারও এই জাতির পড়ে না। ওরা কি পড়ে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এখানে প্রথমে দুরুদ, প্রথমে 2 বার আসছে আমার রাসূলের নাম, ঠিক কিনা? হাত উঠান যারা মুসলমান সুন্নি, তারা হাত উঠাবে। খবরদার কোন নজদের গোষ্ঠী হাত উঠাবি না। কি কথা? কথাটা কি? আপনাদের কাছে মিশকাত যদি থাকে 86 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা? 86 পৃষ্ঠার ভিতরে হাদিস এসেছে। সেখানে কাইফা সালাতু আলাইকুম আহলাল বাইত ফাইন্নাল্লাহ ক্বাদ আল্লামনা কাইফা নুসাল্লিমু আলাইক ক্বালা কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এখানে এসছে ইবনে মাজার ভিতরে হাদিস নম্বর, অধ্যায় নম্বর 25, হাদিস নম্বর 903, আবু সাঈদ খুদরি থেকে রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হুজুর বললেন, আমাদেরকে হুজুর বললেন তোমরা বাবু সালাতু আলান নবী বলো। এই অধ্যায়টার নাম হলো আমার রাসূলের নামে। আর কিভাবে তোমরা দুরূদ পড়বে? আগে আমার নবীর নাম 2 বার আসছে। আপনাদের দেশের লোকেরা কোনোদিন এই দুরুদি মুহাম্মাদি এইটিকে না বলে ওদের সাথে আপনার তাল মিলাইছেন, কিয়ামতের ময়দানে খবর আছে আপনাদের।
আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে কোন, নামাজ পড়েন না আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপরে বলছে কামা। কামা কোন জায়গায় বসে আজকে হাদিস শোনেন? আপনার দেশে মৌলবীরা কোনোদিন এক হয়নি, ওই সাথে তালে তালে একেবারে ই করিয়ে পরাজয় হয়ে বসে রয়েছে। হ্যাঁ, আল্লাহ নবীর নামে দুরূদ, আর সেখানে দুইবার আমার রাসূলের নাম আসলো। দুরূদের নাম হবে দুরূদে মুহাম্মাদি, যেরকম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সম্মানের জন্য বলতে পারো, তারপরে প্রথম বলতে হবে দুরূদে ইব্রাহিম মুহাম্মাদি, তারপরে বলতে হবে দুরূদে ইব্রাহিম। এইটি বলতে পারো, কিন্তু হক হলো আমার রাসূলের নাম আগে দুইবার আসছে না। এটা জোরে কতক্ষণ হাত উঠান, একেবারে নগদ চোখের উপর দেখাই দিলাম। দেশ প্রবাসী আর যারা নজদের লোক আছো, আমার রাসূলের সাথে শত্রুতা করিয়া লাভটা কি? জীবনে এবার শুনছো, আজকে গোপালের থেকে শুনে নাও। দেখেন, মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু ওটা একজনের নাম হতে পারে। বাজান রে, ওই সময় ফিরআউন 5,80,000 যুবককে হত্যা করেছে। ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম, আপনার পড়তে পারেন না? ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম। আল্লাহ কুরআন মাজিদে সূরা বাকারার ভিতরে বলে 5,10,000 জন বনি ইসরায়েলকে হত্যা করেছে, আর নারীদেরকে হত্যা করে নেই। ওয়ায়াস্তাহাইউনা নিসাকুম, আর নারীদেরকে জীবিত রেখেছে। আর মিয়ানমারের এই অংশী, এই হালকা পাতলা মহিলাটা লক্ষ লক্ষ মুসলমানদেরকে নির্যাতন করেছে, এবং বহুত লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে পাঠাইছে। আমার মা, আমার হাসিনা, কথা বলিস না, আমার মা, আমার হাসিনা, আমার আম্মা এই দেশে তাদেরকে আশ্রয় দিয়েছে। বলছে, হাসিনা রে, কোরআনের বিচার অনুযায়ী তুমি জান্নাতি হয়ে গেছো। আল্লাহ কোরআনে বলেন, একটা মানুষকে যে আশ্রয় দিয়ে বাঁচায়, সে জানো তামাম পৃথিবীর মানুষকে বাঁচানোর নেকি পেয়ে গেল। আমি দোয়া করি আমার মার জন্য, হাসিনার জন্য। আল্লাহ, আমার এতিম্মার তুমি হায়াত বাড়াই দাও। আল্লাহ, আমার ভাইজান মহামান্য রাষ্ট্রপতি আলহাজ আব্দুল হামিদ, আমার ভাইজানকে তুমি নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ, রাষ্ট্রটা এত সুন্দর চলছে, বিরোধীরা যতই বলুক না কেন, এত সুন্দর রাষ্ট্র পৃথিবীতে আমেরিকার মতন সন্ত্রাসী আছে, বাংলাদেশে কোনো সন্ত্রাসী নাই। রাত্রে মানুষ কোনো চোর ডাকাতি নাই। আল্লাহ, বাংলাদেশকে তুমি দীর্ঘজীবী করো। হাত উঠাসেন, হাত উঠাসেন, যারা হাত উঠো মানে ওরা দুশ্মন এই দেশের, ওরা এই দেশে থাকার কোনো অধিকার নাই। শয়তান বদমাইশ, দেখিস এই ফিরাউন যদি ওই যে বাইসে থাকতো, আমি অংশুচির সাথে আমি বিয়ে পড়াই দিতাম। ফিরাউন, ওর নাম কি? রামশিস। যেরকম ফিরাউন ওই যে খোদা বলে দাবি করছিল, শয়তানের নাম কি? রামশিস। আর এই অংশুচি, ওরও দেখবেন গলা লম্বা, আমার কাছে ছবি আছে, এর ওই রকম। আমার মানে অংশুচির গোটা শরীরই আর বাদ দিলি কেজি 20 গোস্ত হতে পারে। মানে সব জায়গায় হাড় বাদ দিলি, অংশুচির কম্পিউটার দিয়ে মাপলি কেজি 20 গোস্ত হতে পারে। ওই যদি বাঁচে থাকতো, আমি ডক্টর বাংলাদেশতে প্রপোজাল দিতাম যে এর সাথে ওর বিয়ে ভরাই দেখ। তাই ঠিক ওই এক শয়তান হলো প্রথম ফিরাউন, আর অংশুচি হলো দ্বিতীয় ফিরাউন। আমি মিয়ানমারের সেনাবাহিনীকে আমি ধন্যবাদ দিছি, এই শয়তানের কাছ থেকে রাষ্ট্রটা কাজী করার কারণে আমি তোমাকে থ্যাংক ইউ জানালাম। হ্যাঁ, ঠিক আছে বেটা।
কি দাদা ভাই কেমন লাগতেছে আপনাদের? আসতে বলে কেমন লাগতেছে? আল্লাহ তাআলা জমিন হলো আল্লাহর, একটু হাত উঠায়, জমিন একটু জোরে বলা যাবে না? এই জমিন কাদেরকে লিখে দিয়েছে তা জীবনে কোনোদিন জানেন? সে হায়াত জানেন না। এবার বুড়োর কাছে শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি না থাকে যে কোরআনের অনুবাদ আছে, এখন আমার নিজের হাতে আমি জিহ্বা কেটে দেব। সূরা আম্বিয়ার শেষের দিকে আল্লাহ বলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আন্না মানে নিশ্চয়, আরদ মানে জমিন, এরিসিহা মানে উত্তরাধিকারী, ইবাদিয়াস সালিহুন আমার বান্দাদের মধ্যে যারা সালিহুন নেককার দিনদার, আমি আল্লাহ জমিন বেহেশতে এবং জমিনের মালিক হিসেবে আমি আল্লাহ লিখে দিলাম। কোরআন হাদিস তো বড় নাই। আন্নাল আরুদা, হাত উঠায়, এই হাত, আন্নাল আরুদা, কথা বলার সময় এই হাতের আঙ্গুল দিয়ে কথা বলবেন, আপনার পূর্বের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই হাদিসও জানো না? আর স্ত্রীর কাছে যখন যাবেন, স্ত্রীর 5টা আঙ্গুল তুমি শোকবে অথবা চুমো দেবে, আল্লাহর রাসূল বলেন তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু অন্য মহিলার হাতে চুমো দিও না। খাইছে রে, বাড়ি যাইয়া নাতি বউ কবেন শালা খালি বিয়েই করছো, সাওয়াল মেয়ে শিয়াল কুত্তর হয়। সকলে তো সুখী হতে চায়, দাদার সাথে বল, সকলই তো, হাত ওঠো না কেন, সকলই তো সুখী হতে চায়, কার নসিবি হয় আর কার নসিবি হয় না, কার জন্য ভাগ্যে সুখ সয় না। আল্লাহর কোরআন। إن كادت لن تبدي به لولا أروبتنا على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته قصي فبصرت به عن جنوبهم وهم لا يشعرون وحرمنا সফর মাসের 19 তারিখে বৃহস্পতিবারে জোহরের নামাজের পরে সূরা আল কাসাস নাযিল হয়। এই সময় হুজুরের কাছে 180 জন সাহাবী ছিলেন। আল্লাহু আকবার। আসল তাফসীর তো একদিন হয় না, একদিন, 2 দিন, 4 দিন, মাগরিবের থেকে শুরু করে তাহলে বলা যায়। এই শেষে আবার আনে লাইলাতুল উকরা, একটু বড়ি তার এক চলে যায়। আরে প্রীতি শিখায়া গেলি রে রবি বন্ধু, নিজে প্রীতি জানলা না। আমি আমার মুর্শিদ আমার পরশ মনির লোহারে বাপ নাইল কাঞ্চা সোনা। হাত উঠল, হাত না উঠতে প্যারালাইসে জবা হাত ওঠান। আমার মুর্শিদি পরশ ওরে মনিরে লোহারে বাপ নাইল কাঞ্চা সোনা। আমি তোমার পিরিতে আহা গেলাম রে মরিয়ান, এ পিরিত আমি
রাখবো কাকে গোলাম মন আমারে প্রীতি আমি রসুলকে আমি মদিনায় দেখাবো দয়াল মুর্শিদ আমার এই প্রীতি খাকে শিখাইব বিনে দুধে জোরে বিনে দুধে দই পাকাইয়া তৈলা সে মাখন সেই মাখন বকন করলে দুনিয়ার আখেরাতের চিন্তা রহিবে না আমার মুর্শিদ পরশ ওরে মনিরে লোহারে বাপ নাই লোকান শাসনা আমার মুর্শিদ যে অমূল্য ধন জীবিত থাকতে না জানিলে আমার মুর্শিদ কেমন ধন মুর্শিদ রে পাইলে তুই রসুলকে পাইবি আখেরাতের শাফাত বিনে কোনো উপায় থাকবে না মুর্শিদ পরশ মনিরে হে লোহার বাং নাই লোকান শাসনা আমার মুর্শিদ পরশ মনিরে লোহার বাং নাই লোকান শাসনা। খারাপ লাগতেছে নাকি? আপনাদেরকে নিয়ে গেছি নীল দরিয়ার কাছে। আসিয়া একটু টিস্যু দিয়ে আমার হাতে দে শিগিরা কে তোকে হাতে নাই নাতিরে বসছে বুড়ো তো সাংঘাতিক চেতাচ্ছে জয় মাঝে মাঝে আমার নানা হলো সাংঘাতিক নানা। থাক আল্লাহর নবী মক্কা থেকে মদিনা বাইনা মক্কাতা আমার সাথে মুসলিম শরীফের হাদিস বাইনা মক্কাতা ওয়াল মদিনা ফামুরনা বিওয়াদিন মক্কা মদিনার মাঝখানে হুজুরের ছোট হুহু উম্মে আতিকাকে বিবাহ দেশে উম্মে আতিকার 23টা মায়ে একটা ছেলে কত সন্তান। এই জন্য হুজুর বলেন ওই বংশে তুমি বিবাহ করবে যেই বংশে বেশি সন্তান হয় তাজাব্বিজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নি মুকাসির বিকুমুল উমাম। অল্প করে বিয়ে করা যাবে কিন্তু বেশি সুন্নাত হলো বেশি সন্তান যে করা হয় সেই মেয়েদের দিলের ভিতরে মহব্বত ভালোবাসা 33.22 সেন্টিমিটার থাকে বলে ডাক্তাররা বৈজ্ঞানিকরা ঘোষণা করেছে। আর অল্প সন্তান যদি হয় তাদের প্রেমের জনাবায়ুটু ফিজিক্যালি যারা কেমিস্ট্রি এবং জিওলজি বোটানি পড়েছেন তাদের প্রতি দিস ইজ কাইন্ড অফ দি লাভার ইউ শুড নট টু কভার ফিজিলিয়েশন ওম্যান নো নেশন ক্যান প্রসপার হু গিভ the state ruling definement of the medicine। যারা বোটানি পড়ায় আমার এক শালা ইউনিভার্সিটিতে পড়ায় বলছে নারী দেখলে পুরুষের আকর্ষণ কেন হয় কদি হড্রেন্স অফ দি ইলেকট্রাইট। প্রেম কেন আসে বলো বিরিয়া খালি মানে কোথাও পড়াবো এই জন্য ইংরেজি যদি না জানতাম ওদেরকে পরাজিত করতে পারতাম। কিরম লাগতেছে? আমি লন্ডনে গেছি আমার শালা মেজর জেনারেল কি মনে করছে আমি ফকিন্নির বাচ্চা তাই মনে করছিস? হাসিনার কাছে জিজ্ঞেস করছে আমি কোন পরিবারের সন্তান। এই দিক তাকা আমাকে ইংল্যান্ডে আমার আত্মীয় আমার এক শালা
সেনাবাহিনী, আগে রিটায়ারমেন্ট হয়েছে মেজর জেনারেল। তো আমার কাছে তুলো ভাই আপনাকে একটু চিকিৎসা নিয়ে যায়। তো আমি বলতে আমার কোনো অসুখ নাই, আর আমার যেদিন অসুখ হবে ওই দিনে মারা যাব। এনে এদিক টাকা এনে শালারা আমার স্ত্রী কয় তুমি একটু যাও দি, অত রাগ করো কে? ঠিক আছে শোনা, বোর 3 জায়গায় সুমো দেওয়া মুস্তাহাব। যদি কেউ না দেয় তার আমলকে জান্নাতে যাওয়ার জন্য ঠেকাই দেবে। তবে যারা বিয়ে হয় নাই তাদের জন্য এই হুকুমটা প্রযোজ্য হবে না। 222-এর অনুচ্ছেদ সংবিধান মালায় এটা বাতিল বলে বিবেচনা হবে। যার বউ নাই সে সুমো দেব কোথায়? কুব্বালাতুল খাদ্দিন, এই দিক তাকান না কেন? কুব্বালা মানে কি? সুমো খাওয়া, খাদ্দুন মানে গাল। হুজুর বলেন স্ত্রীর গালে যখন স্বামী চুমো দেয় ওর 2 জনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাই বলে মেয়ে না কোনো জায়গায় দেওয়া যাবে না। কুব্বালাতুল ইয়াদিক, এই দিক তাকা, এখানে চুমো দেওয়া গুনাহ, হাদিসে নিষেধ আছে। এই জায়গায় মানুষের মধ্যে বিচ্ছেদ থাকে। হুজুর বলেন কোন চিরুনি, একজনের চিরুনি আর একজন ব্যবহার করো না। স্বামী স্ত্রী যদি এক চিরুনি ব্যবহার করে, আল্লাহর নবী বলেন 2 জনের ভিতরে গন্ডগোল শুরু হয়ে যাবে। জীবনে হাদিস জানতি না, আজকে গোপালের কাছ থেকে শুনে না। গোপালগঞ্জ ছাড়া চলার 1 মিনিট উপায় নাই। ঘুমাবে যেটা ঘুমাবে, মাথায় দিয়ে গুঁতো দে। আমি এত বুড়ো মানুষ এত কষ্ট করে ওয়াজ করছি, আবার চুপ, কিসির ঘুম আসে? হা হা খুব পালা তুলিয়া দেখ, এই দেখতে হাতের এই জায়গায় চুমো দিতে হয়। এই জায়গায় 19টা রগ আছে। কয়টা? হামলা, জাউরন, জিবা, মাকলুন, নিশা, উরুবুদ, কায়রন, জেদা, আইনুন, হেসরা, হুব্বুন, কায়রা, কেদা। আমি এক ডাক্তারকে বলছিলাম এই হাতের এই 19টা রগ যদি তুই ইংরেজিতে বলতে পারিস আমি তোকে ধন্যবাদ দেব। আমারে দেখাইতে গেছে আমার শ্যালক সেনাবাহিনী অফিসার, বলছে দুলো ভাই আপনি বুড়ো হয়ে গেছে, একটু আপনার শরীরটারে চেক করি। বলে আমার চেক হবে কিয়ামতে আল্লাহর কাছে, তোর এই ডাক্তারের কাছে আমার কোনো চেক নাই। দেখলাম এবার ডাক্তারে ধরি, আমি ডাক্তার সাহেব আপনি তোমার চিকিৎসা করবেন। আচ্ছা মানুষের শরীরে 360খানা জোড়া আছে, কত? সালাসমিয়াত। যারা মুসলমানের সন্তান পড়েন মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের 510 পৃষ্ঠা, বাবু কিতাবুল বাদাউল খলাক, সৃষ্টির সূচনা অধ্যায়ের মধ্যে আছে মানুষের শরীরে জোড়া কত? 360টি। যেরকম 360টি। সালাসমিয়াতিন, যেরকম সালাসমিয়াতিন 360 মাফসিলাম মিনাত তরাব। আল্লাহ মানুষকে 360টি জোড়া এবং 206খানা হাড় আর মানুষের দেহের ভিতরে পাড় থেকে লোমকূপ মাথা পর্যন্ত আমি আল্লাহ 11,11,011টা পশম আমি দিয়েছি। কার জ্বালায় আর কার ভিতরে থাকে এই কোন কোন পশমের নাম ইংরেজিতে বলো? ডাক্তার বলছে স্যার সরি না, আমার শালা যেটা নিয়ে গেছে এনে দেখছে সর্বনাশ, ডাক্তারই সরি কইছে তা কাম সারছে। জীবনে মৌলবী দেখছো? মৌলবীর আব্বা দেখেছো? এবার বেটা ইউনিভার্সিটিতে লাখ লাখ টাকা বিদেশের টাকা কামাই করে ঢাকা এমনি বাড়ি করে নেই। আমি হাসিনাকে বলছি মা যারা সুদখোর ঘুষখোর তোমার আশেপাশে আছে তাদেরকে দল থেকে বের করার জন্য আমি তোমাকে অনুরোধ করি, এগুলো বের করে দাও। এ বসন্তর কোকিল রাখা আমাদের গোপালগঞ্জের কোনো প্রয়োজন নেই। 1 পয়সা সুদ খাইলে হাত উঠাও, এই আঙ্গুলটা। আল্লাহ নবী বলেন 1 পয়সা সুদ খাইলে 70টা গুনাহ। হাত উঠাও।
কতটা? ওলামারা কথা বলেন কতটা? 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা। আগে যদি জানতাম রে পুত্র তুই আমাকে করবি জিনা, ওরে জন্মর পরে গালের ভিতর 5.5 কেজি লবণ দিয়া মারা ফেলতাম তথা আমি কেন রে হারাম জাদা সন্তান বানাইলাম। ঠিক নেবে? ঠিক। একটা পয়সা সুদ খাইলে কয়টা গোনা? 70টা। হাত ওঠা জোরে কোন কয়টা? মিশকাতুল মাসাবি কিতাবুল বুয়ুর মধ্যে এবং বাইহাকির মধ্যে আল্লাহর হাবিব বলেন একটা পয়সা সুদ খাইলে কয়টা গোনা? 70টা গোনা। সবচেয়ে ছোট গোনা হলো কি? মার সঙ্গে জিনা করা। সুদ ঘুষ যারা খাও তুমি কিয়ামতের ময়দানে বেহেশতে যেতে পারবা না। যতই মুরিদ হও না কেন, যতই তুমি তাবলীগ করো আর আহলে সুন্নি আর যাই হজ না কা, সব তোমার উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন। আমার ওয়াজ আপনাকে বোঝা যাচ্ছে না? মানুষ হারাম খাতে সুদ খাইতে খাইতে দেশটাকে শেষ করে ফেলছে। 4 পয়সার চাকরি লেখাপড়া জানে না, বিয়ে পাস করিয়া হারাম টাকা দিয়ে একটু ঢোকার পরে পরের দিন বাড়ি ফিলাট কেন জায়গা কেন? এর সুদ খোরের বাচ্চারা তুই যত নামাজ পড়িস না কেন, যতই পাগড়ি কিনিস না, হারাম টাকা দিয়ে টুপিও যদি কেন, ও টুপি পরা ও কাপড় পরে নামাজ পড়লে তোর নামাজ হবে না। আমার ছেলে ডিভিশনাল এসি অফিসার একটা বিভাগের, আমি বলে দিছি বাজার প্রয়োজন হলে আমার বাড়ির থেকে 40 খবরদার। দেখছো কুমার, প্রয়োজন হলে পানি সেদ্ধ করে খাবি তাও ভালো, কিন্তু হারাম জিনিস খাইস না। যেরকম আল্লাহ আকবার। বাংলাদেশে দেখবেন যত করোনা হয়েছে রাস্তার কোন ফকিরদের হয়েছে? হাত নয়, এখনো তারা হয়েছে। আমি এখনো কামলাজন বেচার হই নাই। বাংলাদেশে 100 আলেমের হয়েছে, যদি স্বাস্থ্য অধিদপ্তর দেখাইতে পারে ধন্যবাদ দেব। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন এমন সময় যখন সুদ আর ঘুষ দেশে বেড়ে যায়, আল্লাহ পাক তখন 8 প্রকার বালা জমিনে নাযিল করে। নতুন নতুন ব্যাধি আমি জমিনে দেব, এই ওষুধের নাম এই ওষুধ বের করতে পারবা না। আমি এমন এমন গজব দেব, সকালবেলা গজব আসবে, বিকেলবেলা আধার গজব আসবে। কুল্লু কুলিয়াতাহুম জামবিহুম, হাদিসে আছে দুনিয়ার যত অন্যায়কারী আছে এদের সংখ্যা বেশি মারা যাবে। রাসূলের হাদিস তো জানেও না, না জানি কবে কি। এই পর্যন্ত রাস্তার কোনো পাগল, কোনো রিক্সাওয়ালা, অমিয়া কোনো কামলাওয়ালা মরে নেই। মারা গেছে যেন কারা কারা আমি তা বলবো না, বলা একটা অসুবিধা আছে। আমার কি পিরি তুই শিখাই গেলি রে ময়নার মা, আমার কি পিরি শিখায়া দেখিস বুড়োর ঠেলাটা কি। আমি আরো কিছু নাস্তিকদেরকে বলতে চাই, আলেম ওলামাদেরকে, এদেশে আমরা ভাসে আসি নাই। আমার বাবা দাদা সূত্রে আমরা এই দেশের নাগরিক। আমাদের এই দেশের থেকে খেদাই দিলে আমরা যাব না, এটা তোমাকে লিখে দেওয়া হয় নাই। আমি যারা আলেমদেরকে হত্যা করতে চায় জেনে রাখো খোদার গজব তোমার উপর নাযিল হবে। আলেমরা, আল্লাহ কোরআনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেন আল্লাহকে যদি ভয় করে আলেমরা ভয় করে। বললে চলে গেলাম, খোদার গজব হবে।
খোদার কসম হবে আলেমদের গতরা হাত দিয়ে দেখ। আমি 1971 সালে 9ম সেক্টরে মেজর জলিলের সাথে আমি ছিলাম। বাংলাদেশে 11টা সেক্টর ছিল। যেরকম কয়টা? আমি 9ম সেক্টরে ছিলাম মেজর জলিলের সাথে। আমরা এটেন্ডে নদী, সাতক্ষীরা দেবহাটা থানা হইয়া আমরা এই এটেন্ডে নদী পার হইয়া কামটকে ভয় করে আমরা ইন্ডিয়া চলে যাই। দেশ স্বাধীন করছি। এই নাস্তিকের বাচ্চারা, এদেশে আপনাদের এই কিশোরগঞ্জ না, এটা প্রেসিডেন্ট আমার ভাইজান আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ সাহেবের দেশ, মহামান্য রাষ্ট্রপতির দেশ, আর আমি হলো প্রাইম মিনিস্টার শেখ হাসিনার দেশের লোক। এই দেশে সকালবেলা আমি যখন টিভি রেডিও খোলে তখন শোনা যায় ওলিউল্লাহর এই বাংলাদেশ রহম করো আল্লাহ। হাত উঠলো না কেন? আপনার আল্লাহর ওলির দেশ, ওলিউল্লাহর এই বাংলাদেশ রহম করো আল্লাহ। বাইজিদের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, আমানতের বাংলাদেশ রহম করো আল্লাহ। নজরুলেরই বাংলাদেশ, শাহ আমানতের বাংলাদেশ, পীর খানজালির বাংলাদেশ, বাইজদেব বুস্তামের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ। কোনদিন কেউ বলে না নাস্তিকদের বাংলাদেশ, এ কথা কেউ বলে না। এই জমিনের মালিক, এ দেশে মুসলমান ওলি আল্লাহদের দেশ। এই জায়গায় কোন নাস্তিকের বাচ্চা তোরা আলেম ওলামাদেরকে মারিয়ে ফেলবি, একটা হাত যদি দিয়ে দেখ কেমন লাগে। এ দেশে ওলিউল্লাহর দেশ। আমরা আগে যদি জানতাম নাস্তিক, তোর বাবার সাথে আমাদের পূর্ব আলেমদের বিয়ে পড়ানো নিষেধ করে দিতাম। এমনি পয়দা হলে কি হতি? এ ফতু আমি দেব না, এ ফতুয়া তোদের থেকে বের করব। কথা বলেন না কেন? প্রথমে বলো, মনে করছো কি আমরা গোপালগঞ্জ তাইছে ভয় করে বুড়োর মশান দেখিস নাকি? আমি বিদেশে ছিলাম 1971 সালে। এই শয়তানগুলো আমার সামনে একটাও পড়েনি যখন আমার পূর্ণ ভরা যৌবন ছিল। হ্যাঁ, আলেম ওলামা এদেশে আপনারা যারা আছেন মুসলমান, আপনার মার সাথে বিয়ে কারা পড়াইছে? আলেমরা। কথা করে না? আর যদি না পড়াই তাই তা কি আর আমি আর কব না। যেরকম কথা ঠিক নাকি? আমাদের আপনার আমার এই দেশের রাজা বাদশাহ, এমপি, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এই দেশে যারা আছে আজকে নাস্তিক যারা বড় বড় কথা কয়, তোর মার সাথে তোর বাবার বিয়া আমাদের মতন আলেম পড়াইছিল বলে তুই আজকে হালাল দাদা কথা বলেন না কেন? সাহস বাড়িয়ে গেছে, কিছু বলি না। আমি গোপালগঞ্জের থেকে অর্ডিন্যান্স ঘোষণা করলাম, খবরদার আলেমদের শ্রদ্ধা করো। আল্লাহ তাআলা ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহ মানে হাদিসে কুরসিতে আল্লাহ বলেন, আমার বন্ধুদের, আমার আলেমদের, আমার ওলিদের বিরোধিতা যারা করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এইগুলো জানিস, এগুলো তুই শিখিন নাই। আমার কাছে সেদিনকে বলছে, বলো বাবা চুপ করে থাকো, মরণের পরে তোমার সব ঠিক হয়ে যাবে। ওয়াবারাজু জোরগান ওয়াবারাজু লিল্লাহি জামিআ। আল্লাহর কোরআন আপনাদের খারাপ লাগতেছে নাকি? কিয়ামতের ময়দানে অপরাধীরা আর তার নেতারা আল্লাহর কাছে দায়বদ্ধ হয়ে সারি হয়ে যাবে। তখন অনুসারীরা করবে, তোমাদের কথা মতন চলিয়া অন্যায় কাজ করেছিলাম, ও নেতাজি আজ আমরা ধরা পড়ে গেছি, আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দাও। তখন ওরা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহ, আমরা যদি নিজেরে মুক্তি পেতাম তোমাদের মুক্তি দিতাম। আজাজেনা আম সাবারনা, আজ ধৈর্য ধরো আর অধৈর্য হও, উপায় নাই, মালানা মিন মাহিস। আল্লাহু আকবার। আপনারা সকলে নামাজ শুরুতে বসেন ইনশাআল্লাহ। আপনাদের আমি 4টে সবক দেব। যেরকম কয়টা? একটা সবক হলো আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন।
কয়েক তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওয়াসামাত শাহরুহা, আমার আম্মা জানদেরকে বলছি রমজান মাসের রোজা রাখবেন। ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা, মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, আর যদি পরহেজগার হিসেবে, আবৃত্তি হিসেবে পর্দায় থাকে, লজ্জাস্থানে হেফাজত করে, আল্লাহর হাবিব বলেন তাহলে তার জন্য সকল জান্নাতের দরজা খোলা। নারীরে কয়টা জিনিস? আর নারীরা 2টা জিনিসকে ফরজ করা হয়েছে, একটা হলো আওরাত আর একটা হলো জিলবাব। মেয়েরা যখন জামা পড়বে, এই ধরনের জামা পড়া মাকরুহ তাহরিমা। মেয়েরা হাতের কবজা বেরো যদি যায়, আল্লাহ রসুল বলছেন ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যখন মেয়েরা হাত জামা বানাবেন, এই জন্য প্রশ্ন হলো দায়ুস। আল্লাহ নবী বলছেন মেয়েদের হাতের কবজা পর্যন্ত রকসুন কালাইয়া দায়ী হে, এই যে হাদিস দেখেন, এই মেয়েদের হাতের কবজা যখন 8 বছর বয়স হবে, তাদের হাতের কবজা পর্যন্ত আর যেন তারা হাতে জামা বানায়। আও তাহাতা সুররা, নাভির থেকে 1 হাত নিচায়। যদি তারা মোটা হয় 5 প্রকার 5 পাত্তা কাপড় দেবে, আর যদি হালকা পাতলা হয় 3 পাত্তা দিতে হবে। এই জন্য নারীদেরকে জিলবাব বলা হয়েছে এবং আওরাত বলা হয়েছে। একটা মেয়ে যখন বাইরে যাবে তখন এসি বোরকা পরবে, নট সো দ্যাট এসি দরজা দিতে পারবে না। এগুলো বেয়াদব, এগুলো ফ্যাশন, এটা শরীয়তের কোনো জায়েজ নাই। মেয়েরা এখানে আটকাই দেবে, ওয়ালা বাকরাতুন সিয়ানা, তারা বোতাম আটকাবে, সিলফাতুন মানাতু আলা ওয়াজুহিহিম, তাদের মুখ রাখবে, শুধু চোখ যতটুক এতটুক বের করবে, হাতে মুছো দেবে, আর তার আস্তে কথা বলবে। একে বলে পর্দা। আমি এসি গাড়িতে উঠতেছে, মাথা দেই আমার জামা এরকম খসাই দিয়ে তাহলে কি হলো? তাহলে হলোটা কি? খবরদার, খবরদার। এই জন্য আমার মাকে বলি পর্দা থাকো, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমার সাথে কোরআন হাদিসে লেখা আছে, ফরজ করেছে সাবধানে চলিও নারী পর্দার আড়ালে। কথা বলে না, কথা না বলে বোবা হবে। সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, শরিয়াতে হারাম লেখে অন্য দেখিলে। দাদার সাথে বল, শরিয়াতে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে চলিও নারী পর্দা আড়ালে। আপন চাস্তো ভাই, মামাতো ভাই দেখা যায় নাই, ওলামায়ে কেরামা কেন আছে। আপন চাস্তো ভাই বালে ঘুলি দেখা যায় না, ফুফা খালু শ্বশুর এদেরকে দেখা যায় না। পর্দার আড়ালের থেকে কথা বলবে দেওর শ্বশুর, তাও সাহেবের বাড়িতে বাবির আনা নেয়া করতে পারবে না। আল্লাহ পাক কোরআনে হারাম করেছে। এইগুলো তো ভাড়া লেখা না, জিনা কি এমনি হয়? আজ পর্যন্ত দেখেছেন কোন পর্দার ভিতরে জিনা হয়? আমি আর কথা বলা হয় নাকি? এইগুলো তোমার মাইয়ের খুলিয়া, তোমার বউরে খুলিয়া বিয়ে হওয়ার পরে আর মোবাইল শরীফ বিয়ের আগ পর্যন্ত আমার নাতি বন্ধের মোবাইল যেগুলো এই ছবি দেখা যায়, এইগুলো দিও না, বিপদে পড়িয়ে যাবা গলি। সেল কলিম দাদা ভাই কিছু করতে পারবে না। আপনাদের 2টা বই, এই বইটা আপনারা নেবেন। এই বইটা আমার হাসিনা দিয়েছে, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট দিয়েছে, প্রধান বাণী প্রশংসা বাণী দিয়েছে। এর মধ্যে হাদিসি যত হাদিস আছে আইন বিচারের, কোরআনে কি বলছে আর ব্রিটিশ কি বলছে আছে। আর এইটা কোরআন শরীফের মধ্যে মুরব্বীর কাছ থেকে নিয়ে আসো, দেখছেন সব জব্দবাণী বাজান দাও। আর কোরআনের যতগুলো দোয়া আছে সব দোয়া এইটার মধ্যে আছে। বইটা আমি মক্কা শরীফে বসে লিখেছি। আসে বললাম হাসিনারে মা তো এইটা একটু দে, একটু কিছু দে। কাকা আমি দিচ্ছি। এই জন্য আমি দোয়া করে এই 2টো বই সকলে নেবেন। এর মধ্যে কোনো রাজনীতি নাই, এর মধ্যে বিয়ে শাদী পর্দা সব কিছুর মধ্যে আছে। আহলে সুন্নি কোন জায়গায়? ওই সামনের টেবিলে আহলে সুন্নাতুল জামাত, যারা কি দি আহলে সুন্নাতুল জামাত। আপনাদের ভয় করে নাকি? আমি হাত ওঠা ভয় করছে নাকি?
গান জানো না, তাও কয় কিচ্ছু জানে না। আমি চিটিগাংতে আসতেছি, সুন্দর একটা মহিলার সামনে, পিছনে একটা লোক, তার পিছনে আমি। ওই ছেলেটা ওই মহিলার দিয়ে খালি এরকম তালায়। গোপালগঞ্জের হাত তো কঠিন হাত, থাবা ধরছি। আমি বলি, এই তুই কি সারেগামা জানিস, হাতে এরকম করিস? স্যার জানি না। তা ওই মহিলা তোর যে চেহারা একে তো কালা, তারপরে দাঁত উঁচু। হাদিসে আছে দাঁত যাদের বেশি উঁচু ওদের হাস আর কান্দন নির্ণয় করা বড় কঠিন। এই মহিলা দিয়ে তুই হাতে এরকম করতেছি। আমি বিশ্ববিদ্যালয় পড়া মা, এখন না হুজুর হয়ে গেছি। হ্যাঁ, আমি পড়তেছি, না পড়তে বলে একটু কইতে পারো না? ওয়াস্তামা, দাদার সাথে পড়ো। ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আল্লাহর কালাম কিরম লাগতেছে? না না, আসতে বললি কেন? আসতে বললি কেন? ভালো লাগে? ভাইয়ের আমার, ও আমার আম্মা জানেরা, যদি এমনি কোন সন্তান নষ্ট হয়ে যায় অথবা সাকাত রক্তর দালা হওয়ার পরে পড়ে যায়, কিয়ামতের ময়দানে তার পিতা মাতাকে আল্লাহ বিনি হিসাবে জান্নাত দান করবে। আর যারা সন্তান নষ্ট করেছিস, তোরা নামাজ পড়লো, তোদের নামাজ হবে না। সাল্লাইতু সাল্লাইনা, আমার সাথে পড়েন, সাল্লাইতু সাল্লাইনা ওয়া সুমতু সুমনা। সহিহ মুসলিম শরীফের হাদিস। ওরা জান্নাতে যেতে পারবে না। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। কোরআন শরীফ পড়া গেলেও কঠিন। দেখতেছে এরকম গামিয়ে বাড়িয়ে বেরিয়ে গেছে। কোরআন শরীফ পড়ার মতন পড়তে হয়। এই জন্য মুনাফিকদের কথা আমি যে হাদিসটি বলতেছিলাম, হুজুর ঘরের থেকে কাবা শরীফের দিকে আসতেছিল, ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির থেকে কাবা শরীফের মধ্যে ঢোকে যে দরজা দিয়া, এইটার নাম হলো সাফা মারা। যেরকম কি, একটু হাত উঠাও, যেরকম কি সাফা মারা। যারা হজ করছেন তারা কবে, কাবা শরীফের মধ্যে 98টা দরজা আছে। কতটা? আল্লাহ রহমত, আমার সব দরজাগুলোর নাম মুখস্থ আছে। তুমি 10টা দরজার কথা বলতে পারবে না। মানে জায়নামাজ আর সোনা দানা টুপি কিনতে সব নাম গুছে ভুলিয়ে। যদি কেউ করতে পারিস আমি তাকে ধন্যবাদ দেব। আমি সেদিনকে বলছি, হুজুর আমি 20 বছর হজের ব্যবসা করি। আমি তাই নাকি? তাই তো ভালো লাভ করছো। তা তুমি 98 টিকেটের নাম কলদি গোপালিয়ার কাছে। কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর লোক বিনি হিসাবে জান্নাতে যাবে। দাদার সাথে হাত উঠাও। 4 শ্রেণীর লোক বিনি হিসাবে জান্নাতে যাবে, আর 4 শ্রেণীর লোক বিনি হিসাবে জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে, যারা নাকি মানুষকে দেখাবার জন্য হজ করেছে তারা জাহান্নামে যাবে, আর আল্লাহকে খুশি করার জন্য যারা হজ করবে তারা বিনি হিসাবে জান্নাতে যাবে। আর যারা মানুষকে দেখাবার জন্য যারা নাকি হজ করবে ওরা বিনি হিসাবে জাহান্নামে যাবে। কথা বলেন না? কথা বলেন না? আপনাদের ভয় লাগে নাকি? যারা যাকাত আল্লাহকে খুশি
করার জন্য দেবে তারা জান্নাতি হবে। আর যারা মানুষকে দেখাবার জন্য যাকাত দেবে ওরা জাহান্নামে যাবে। যারা নাকি আলেম হয়েছে আল্লাহকে খুশি করার জন্য তারা জান্নাতে যাবে। আর মানুষকে দেখাবার উদ্দেশ্যে আলেম হইছে, সারা পৃথিবীর মানুষ আমাকে সুনাম করবে, ও আলেমের কপাল জনমের মতন পড়িয়া যাবে। আর শহীদদেরকে আল্লাহ বলবে জান্নাতে যাও যারা আমার জন্য শাহাদাত বরণ করেছো। আর যারা মানুষকে দেখাবার জন্য স্লোগান দেশে শহীদ 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 চায়, শহীদ হইয়া মরতে চায়, ওর এক শালাও জান্নাতে যেতে পারবে না। ওরা মানুষ দেখাবার জন্য শহীদ হইছে, আসল একটাও শহীদ হবে না, মানুষকে ধোঁকা দিয়েছে। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আমি জর্দান ইউনিভার্সিটিতে যখন ছিলাম প্রফেসর, আমার সাবজেক্ট ছিল ভালো ল এন্ড জাস্টিস, আইন ও বিচার। উকিল না ব্যারিস্টার না, উকিল ব্যারিস্টারের স্যারেরও আব্বা। মনে করছো কি আমার আব্বা? আমি যখন দেওবন্দে যাই আমি মনে করছিলাম যে দেওবন্দের থেকে আসার পরে আমাদের আলেম ওলামাদেরকে যেন গালি না দিতে পারে, এই গালি ঠেকাবার নেগে আমি ইউনিভার্সিটিতে পড়ছি। কোরআন সে বলছি, ও কোনো নেকির উদ্দেশ্যে ইংরেজি পড়িনি। ইংরেজি আলাদা আমাদেরকে না দমাইতে পারে, সেই জন্য আমি ইংরেজি পড়ছি। আমার নিয়ত সহি আছে না? আর কোরআন শরীফ পড়েছি আল্লাহকে খুশি করার নেগে। হাত উঠান, আল্লাহু আকবার। কি আমার নিয়ত সহি আছে না? 42 বছর পর্যন্ত বয়সে বোর মুখ দেখি নেই, এই পর্যন্ত খালি পড়ছে। আমার হাসিনে মাঝে মাঝে কয় যে আমার কাকা গোপালগঞ্জ জেলার ভিতরে সর্বপ্রথম ল এন্ড জাস্টিসই প্রথম পিএইচডি ধারী। মনে করছিস কি এই জায়গায় ভাষণ তুইছি, ও জায়গায় না। এই দেখা দাড়ি কোথায় রেখেছি, দাড়ি রাখা ওয়াজিব, যেরকম দাড়ি রাখা কি আর দাড়ি কাটা হারাম। তোমরা কাঁদছো বলে তোমাদের পক্ষে ডক্টর নজরুল গোপালগঞ্জের মাল, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কি আমাকে দাওয়াত দেবে না দেবে, না দিলি আবার হাইকোর্টে বসবো। কি মনে করছিস কি? হ্যাঁ, আপনাদের দেশের মানুষ বেতের নামাজ পড়ে না? আসতে করেন কেন? বেতের নামাজ পড়েন না? বেতের নামাজের মধ্যে একটা দোয়া আছে, অন্য নামাজের মধ্যে কান একবার ধরে আর বেতের নামাজে 2 বার কান ধরে, ঠিক না? আপনারা আর কথা বলেন, আমি একই নামাজ পড়ে দ্বিতীয়বার যখন কান ধরে, দেখেন গোপালগঞ্জের সাথে আপনাদের কিশোরগঞ্জের মিল আছে কিনা? পৃথিবীর সব জায়গায় আরব, সৌদি আরব, বাংলাদেশ, সমগ্র আমি আলমের মধ্যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আমার সাথে পড়তে না পারলেও ঠোঁট নাড়াবি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নুসলি আলাইকাল খায়র। আপনার দেশে পড়ে না? এটা জোরে কথা বল মিয়া, জোরে পড়ে না? 2 বার কান ধরেছ, আল্লাহকে বলছে আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে ক্ষমা চাই, ভিক্ষা চাই। আল্লাহ আমি সারা জীবন যা করেছি, আগামীকাল যদি আমি বাদী হই অথবা আসামি হই, যেরকম বাদী না বললে কিন্তু কাফের হয়ে যাবেন, আমি বাদী হই অথবা আসামি হই, এরকম যদি কোনো বিচার আমার সামনে আসে, আমি তোমার আইনে
আইনের সাথে আমি কুফরি করব না। ওয়ালা নাকফুরুকা, হাত ওঠা, এই আঙ্গুল, এইটা আঙ্গুলির নামও শেখেন। এবাহাম, সাব্বাবাম, ওয়াস্তাং, বেনশির, খেনশির, এবাহাম দিয়া উচ্চারণ করতে হয়, কোটে যেতে হয়। আল্লাহ পাক কোরআনে সূরা তওবার মধ্যে বলেন, আল্লাহকে বলছো, আল্লাহ আমি নামাজের শেষ নামাজ তাহাজ্জুদ নামাজ পড়েছি, ঈশা পড়েছি, সুন্নাত পড়েছি, আমি বেতের নামাজে দ্বিতীয় রাকাতে আমি হাত উঠাইয়া কান ধরে বলছি, আল্লাহ তুমি যে আইন দিয়েছ এই আইনের বিরোধিতা হিসাবে আমি বাদীও হব না, আসামি হব না। যদি হই বিল আমি ওয়ালা নাকফুরুকা, একটু বলেন, ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াবজুরুকা। খালি নামাজ পড়ছ, নামাজের তথ্য বোঝো নাই। আজকে গোপালের কাছে নিয়ে যা, তুই জীবন ধরে কে নামাজ পড়ছিস মৌলবী? আমি লন্ডনে যখন পড়ি, এদিক তাকা, সারা জীবনে তো চুল পাকছে, সেই সময় তোর দাদিরই বিয়ে করছি। আর আমাকে দেশে 8 বছর 10 বছর 15 বছর বাছুর নিচে অসময় নেই, উপরে ছোট নেই, শালা বিয়ে করা শালা, ও কি জানবে? শালা লুচ্ছ কোথাকার। ও আল্লাহ, নামাজের মধ্যে করছেন, এর বেতের নামাজের এই নামাজটা শেষ নামাজ না? আপনাকে কিশোরগঞ্জে এটা শেষ নামাজ না? নামাজ বেতের নামাজ কি শেষ নামাজ? জীবনে বহুত শুনছিস। আমার হাসিনে কয় যে আমার কাকার মতো নামাজ কেউ করে না রে। আপনি বেতের নামাজের শেষে হাত উঠাইয়ে বলতেছেন, ও আল্লাহ আমি তোমার আইনের সাথে, তুমি যে কোরআনে আইন দিয়েছো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ কোরআনে যে বিধান দিয়েছ এই বিধানের উপর কোরআনের ফয়সালা না করে এমনি বিচার আচার যে করবে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। কথা বলেন না কেন? আপনার দেশে কোরআন শরীফে আয়াত নাই? আমাল্লাম, হাত উঠাও মুসলমানের বাচ্চা হইয়া, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ফয়সালা দিয়া আমার কোরআনের বিচার না করিয়া জমিনের উপর নিজেদের মন গড়া আইন দিয়ে বিচার করেছ, আল্লাহ কোরআনে সূরা মায়েদার 44 নম্বর আয়াতে 44 44 নম্বর আয়াতে বলেন তারা হলো কাফের। আর 45 নম্বর আয়াতে বলছে ফাউলাইকা হুমুজ জালিমুন। 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। আপনারা ওয়াজ দেবেন কিটা খেলি করতে আইছেন নাকি? এখানে দেখছো কোরআন হাদিসের সুন্নি বলে, যারা কোরআন হাদিস দেয়া যারা মানে তাদেরকে সুন্নি বলায়। এমনি কয়েকখান গান গাওয়া এর নাম সুন্নি নাকি? কিরম লাগতেছে কেমন আপনাদের? আল্লাহ বললেন যে কোরআনের মধ্যে বিচার আচার নাই, যখন আছে কিনা? ব্রিটিশ এখানে যারা লয়ার আছেন, এদিক টাকা, আমি ল ডিপার্টমেন্টের প্রফেসর, আমি উকিল না, ব্যারিস্টারের আব্বারও দাদা। 40 বছর মিয়া ইউনিভার্সিটিতে পড়াইছি। মনে হচ্ছিস কি? মনে করছো বুড়ো হালকা পাতলা আল্লাহ আমাকে করেছে, এলেমের দিক দিয়া, বিদ্যের দিকে আমি হালকা নয়। তা না হলে
বাংলাদেশের কোরআন হাতে রেখে বলছে আজ পর্যন্ত ইসি মদিনা ইউনিভার্সিটিতে দীর্ঘদিন আমি 14 দিন প্রফেসরই করেছি, আল্লাহর কোরআন সাক্ষী এতদিন কেউ করতে পারেনি। এখানে যারা অ্যাডভোকেট বন্ধু আছেন, আইনের উপর আছে, 1860 খ্রিস্টাব্দে মিস্টার লর্ড মেকুলে একটা বই লিখেছে, বইটার নাম দি প্যানেল কোড। এই প্যানেল কোডের মধ্যে 511টা আইন আছে। যেরকম কত এটা এরকম দাদার দিক, যেরকম 500 হাত ওঠে না, হাত হরবিও না জানবেন, হাত উঠো না ব্যাটে থেকে, যেরকম কত 511টা আইনের মধ্যে মিস্টার লর্ড মেকুলে, এই ভদ্রলোকের বাড়ি হলো লন্ডন, লন্ডন ডিউসবারি ক্রাইস্টনগর, ডিউসবারি। মিডিয়া যারা শুনতেছেন সারা পৃথিবী, ইংল্যান্ডের ডিউসবারি একটা জায়গা আছে, অধিকাংশ সিলেটের লোকেরা সেখানে বসবাস করে। আমি অনেক দিন লন্ডনে ছিলাম। কি মনে করতেছে বুড়ো রে, আমি ফকিন্নির বাচ্চা তাই মনে করতেছিস? হা হা, 511টা আইনের মধ্যে মিস্টার লর্ড মেকুলে আইন লিখেছেন একটা 379 সেকশনে, পানিশমেন্ট ফর থিপ, চোরের শাস্তি। মিস্টার লর্ড মেকুলে ইংরেজিতে লিখেছেন 379 সেকশন পানিশমেন্ট ফর থিপ, whoever commit shall be punished with imprisonment, either description for a term which may extend to 3 years or with fine or with both. চোর চুরি করলে 3 বছরের শাস্তির কথা বলেছেন। আর আমার আল্লাহ বলছেন সূরা মায়েদার মধ্যে 38 নম্বর আয়াতে বলছে, ইন দিস রিগার্ড দি হোলি কোরআন says to them mal or female cut off our hands, punishment by way example from Allah for their crime, Allah is exalted in power. আল্লাহ বলছেন চোর চুরি করলে হাত কেটে দাও। আর ব্রিটিশ বলছে 3 বছরের শাস্তি। এখন আপনি তো ওই বেতের নামাজের মধ্যে বলছেন আল্লাহ আমি তুমি যে আইন দিয়েছ কোরআনে, এই আইনের বিরোধিতা করব না, যদি করিস দোজকে দিয়ে দিও। তুমি তো দোজক নিজেই স্বীকার করেছো। হাউসি বান্দিলাম রে বিবাহ ও সালেহা, প্রেম করিয়া করছ বিপদ, এ বিপদ কেমনে আমি কাটাব রে সালেহা, আমার আশা নাই, আশা না রে। হাত উঠান আমি কেনে রে প্রীতি করলাম, পীড়িত করে আকাম কুকুম করে কাম বাদাই হয়ে আল্লাহর কোরআন বাদ দিয়া এরপরে হজ করিয়া আইসা, এরপরে এই দিক টাকা আকাম কুকুম করে আল্লাহরে কয় ফিরাউন ঈমান আনছিল, আনি নাই? আল্লাহ কল আল্লাহ এখন ঈমান আনলিয়া কিভাবে বনি ইসরাইলের খোদার উপর ঈমান আনছে, কত বড় শয়তান। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলে আল্লাহ ওয়াকাদ আসাইতা, এদিক তাকা ও ফিরাউন তুমি ঈমান আনলে আর কাজ হবে না, আমার হুকুম তুমি অমান্য করে রাষ্ট্রের ভিতরে সব আমার হুকুমের বিরোধিতা করেছো। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, একটু জোরে কোন আল্লাহু আকবার। ফিরাউন নিজেকে রব হিসেবে ঘোষণা করে নেই। একটু হাত উঠে আপনাদের দুখান পায়ে ধরি, আপনার দেশে কোনো আলেম ওলামা নাই? হাত উঠান জোরে কোন। ফিরাউন নিজেকে রব বলে, খোদা বলে, নিজে রব বলে ঘোষণা করে নেই। আল্লাহ কয় আমি তো অরিজিনাল খোদা আর তুই তো ডুপ্লিকেট করেছিস। ওয়া আগরাকনা জোরে ওয়া আগরাকনা ওয়া আনতুম তানজুরুন, আমি আল্লাহ এই দরিয়ার মধ্যে লোহিত সাগরে আমি তোমাকে ডুবাই দেব। ওয়া আনতুম তানজুরুন, ও বিশ্ববাসীরা তোমরা অবলোকন করেছো। কথা বোঝা যাচ্ছে না? আপনারা দেননি, আমি ইউনিভার্সিটিতে ছিলাম দীর্ঘ কয়েক বছর, আমি জমিউল আজহারে কায়রো বিশ্ববিদ্যালয়,
হ্যাঁ, কায়রো বিশ্ববিদ্যালয় ছিলাম, মাঝখানটিতে একটা উঠবি না। 1 ঘন্টা 2 ঘন্টা যদি মুখ সহ্য করতে না পারে, দশবঙ্গ পুরুষ বউ রাখবি কি করে? আমার দশবঙ্গ গুলো কথাকার দেখবি না, একটা উঠবে না, যে উঠবে মানুষ কর্মশালা শেষ। কেমনে করে মানুষকে কন্ট্রোল করতে হয় আমরা গোপালগঞ্জের জন্য জানতেই পারতাম, আমরা রাষ্ট্রের ক্ষমতা থাকতে পারতাম না। বুড়োর মশান দেখিস? হ্যাঁ, শয়তানি বসমানি জমিন কার? এর রাস্তা মেরিয়ে দিলেন নেশার গুণ অন্য ভাব। জমিন কার? আপনি কার? আইন চলবে কার? চলছে কার? মানুষই। ব্রিটিশ বাড়ি খাইয়া চলে গেছে 47 সালে, কিন্তু তার সেলা পেলা ইন্নাকা ইনতাজারুহুম। দাদার সাথে তো হাত উঠো, ইন্নাকা হাত উঠবে না, আল্লাহ হাতে প্যারালাইসিস দিবি, হাত উঠো। ইন্নাকা ইনতাজারুহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। কোরআন হাদিস, হাদিস কোরআন, এই দেওয়া যাবে। আপনারা খুশি আছেন না? কোরআন শরীফের একটা অক্ষরে যদি আপনি তাফসীর শোনেন, আপনার জীবনের সব গুনাহ মাফ। এই থুইয়া কোরআন নেই, হাদিস নাই, বক্তারা কি বলে, সবার মূর্খ, লেখা জানে না, পড়া জানে না। কোহানে বিদির কিস্তা কয়, ও কোরআনও নেই, হাদিসও নেই। এই যে দাদাবার দিক তাকা, ফিরাউন চলে গেছে, ওই ফিরাউন রে আল্লাহ কঙ্কাল বানাইয়া রাখে তৈছে প্যারামিঠি, যেরকম আল্লাহ আকবার। মাঝে মাঝে তোর দাদিরই নিয়ে যান, তোর দাদি মানে আমার বউ। দেখলাম কে 42 বছর বয়সে বিয়ে করছি, যদি তার সবসময় না রাহি, যদি ছেলে দা। এই জন্য স্ত্রীকে বিয়ে করে বেশি দূর থাকো নয়, মানুষ 2 বছর 4 বছর চলে যায়, ও যে কি হয় তা আল্লাহ জানে। আমি বিরতি কম না, তাহলে আমার মার খেতে হবে। আম্মা আয়েশাকে বলছে, আয়েশা একটা মেয়ে বিয়ে না হলে সে দীর্ঘদিন থাকতে পারে, কিন্তু বিয়ে হওয়ার পরে 2 মাস থাকাই তার কঠিন হয়ে যায়। যে না বলবি গাল পয়সা দেবে পড়। إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। আম্মা আয়েশা আমাদের আম্মা না? আস্তে করে, আম্মা আয়েশা আমাদের আম্মা না? সেদিনকে টক সইতে এক মূর্খ বলছেন নবীদের স্ত্রী বিয়ে করা যায়, জুতা পিঠা করবো সালাম। নবীদের স্ত্রীকে বিয়ে করতে কোন সাহসে তুই চলি? আমার 1971 সালে যে মিজাজ ছিল, সেই মিজাজ থাকলে তুই বুঝতে পারতি অসভ্য। নবীদের স্ত্রী বিয়ে করা আল্লাহ পাক কোরআন মাজিদে হারাম করেছে। আপনার মুসলমানের সন্তানের কথা বলেন এখন, নবীদের স্ত্রী বিয়ে করা যায়? শালা জানোয়ার! আমি বলছি গোপালগঞ্জের হুঁশিয়ারি দিলাম, এই সকল বেয়াদবি কথা বলবি না। নবীদের স্ত্রী উম্মতের জন্য আল্লাহ বিবাহ করা হারাম করে দিয়েছে। হাত উঠান যারা মুসলমানের বাচ্চা, নবীদের স্ত্রী বিয়ে করা যায়? ভাইরা আমার, বদমাইশ কোথাকার! কি দাদার বুড়ো হতে পারে, বুড়োর মতন লাগে।
শয়তান। আমি পিরামিডে মিশরে আমার ইচ্ছে ছিল ওর গতর একটু মুছে দেব, কিন্তু চান্স পাইনি। শুয়ার আমার আল্লাহকে বিরুদ্ধে আবার খোদা বলে দাবি করছো শয়তান। আল্লাহ কয় আমি খোদা, এ কালা পাঠান। ফিরাউন বলা হয় কার নাম না? মিশরের রাষ্ট্রপতির উপাধি ওই সময় ছিল ফিরাউন। তাই এত জানো না, খালি মহিমি করো। সব এই দুটো বইয়ের মধ্যে লেখা আছে, পারলে নেবেন। দুটো বই 100 টাকা। একটা হলো ইসলামিক দৃষ্টিতে ন্যায় বিচার, অর্থাৎ ফকিরি আমার গৌরব, আবার এর দ্বারা আমি সর্ববোধ করিয়া থাকি। হাদিস খানা কোন দরজার হাদিস, এই হাদিসের মধ্যে মধ্যম আসমা ও রিজাল দেখতে হবে। তবে এইটা আপনি রাখেন, পরে আমি বলতে পারি কাগজটা আমি নিয়ে যাই, কারণ এইটা কোন হাদিসটা কোন দরজার এটা অনুমান করে বলা ঠিক না। এটার মধ্যে আসমা ও রিজাল, যেমন আমাদের দেশের এই যারা বলে যে মিলাদ কিয়াম করো না, এটা বলে না যে কিয়াম করো না, এদের এই হাদিসটা যুক্তি সম্পন্ন। লা তাকুমু কামা তাকুমুল আজম, তোমরা অনারবদের মতন দাঁড়ায় না। যদি আরবদের মতন দাঁড়াই, এই হাদিসটা হলো মুস্তারিব। জনগণ কি মুস্তারিব বলা হয় যে হাদিস গন্ডগোল বাধায় দেয়। আর এই হাদিসটা মাজহুল, অর্থাৎ যার পরিচয় হাদিস শাস্ত্রে নাই। হাদিসটা অর্থাৎ জয়ীফ। 3 কারণে ওদের যে কিয়াম করো না, এই 3 কারণে ওদের এই মত বাতিল। আর মিলাদের কথা, ওয়া সালামুন আলাই ইয়াউমা বুলিদা, সূরা মারইয়ামের 15 নম্বর আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, যেদিন আমি জন্ম হয়েছি, অর্থাৎ মিলাদ মানে কি? জন্ম। যেদিন আমি জন্ম হয়েছে, যেদিন আমি মৃত্যুবরণ, যেদিন আমি হায়াত আবার উঠব, 3 দিনই আমার জন্য সালাম। এটা মিলাদের কথা কোরআনে আছে। আচ্ছা, গেল একটা। এবার কাশফ কাকে বলে? কাশফ কি ভাবের প্রকার? আল কাশফ মাইতাতু ইয়াতলাউ আলাল কলব, অর্থাৎ আল্লাহর ওলিরা যারা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন তার মাধ্যমে কাশফ। আল খিলালাতু দারায়েত, এটা আল দালাইলের নবুয়ার 325 পৃষ্ঠার হাদিসটা দেখে নেবেন। আচ্ছা, ইলমে তাসাউফ কাকে বলে? ইলমে তাসাউফ অর্জন করা ফরজ ইলমা সুহুফাতান। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ইলমে শরিয়াত শিখলো, ইলমে বাতনি শিখলো না, সে হলো ফাসিক। আর যে শরিয়াত ছাড়া শুধু ইলমে বাতনি শিখলো, সে হলো জিন্দিক, নাস্তিক। আমার কথাগুলো বুঝতেছেন তো? এর টানা টানা জব। বাদ্যযন্ত্র দ্বারা গান বাজনা করা, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেছেন। আর বাদ্যযন্ত্র দ্বারা মানুষকে অর্থাৎ গুমরাহি করে ফেলে, দিলের উপরে পর্দা পড়ে যায়, যাতে হেদায়েতের দিকে পৌঁছানো কঠিন। এটা আপনারা দালাইলুন নবুওয়াতে দেখবেন। আচ্ছা, আমাদের দেশে মৃত্যুর 3য় দিনের কুলখানি ও 40 দিনের সময় চেহলাম পালন করে। মৃত্যুর পরে আপনি যে কোনো দিন, শুধু 3 নয়, আপনি মৃত্যুর পরের থেকে বুখারী শরীফের মধ্যে বাবু কিতাবুল ইসির মধ্যে আছে, অর্থাৎ বুখারী শরীফের জলদে সানির অর্থাৎ আছে তালবিনা। যেরকম কি তালবিনা, অর্থাৎ সিন্নি বা পায়েস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা ওনার এক আত্মীয়র সাথে নিয়ে যায়। হুজুর বলতে তালবিনা পাকাও, পায়েস পাকাও মধু দিয়া, এরপরে বলছে তুমি শারিদ পাকাও। যারা মৃত্যু বাড়ি খায়, আল্লাহ তাদের দুশ্চিন্তা দূর করে দেয় মিনাল হুজনে। যেহেতু মৃত্যুর পরে শুধু 3 দিন না, মরার দিনও খেতে পারবে, এটা কোনো না জায়েজ না। বুখারী জলদে সানি আমিয়া ইসি 815 পৃষ্ঠা বাবু কিতাবুত তালবিনা। ধন্যবাদ। আর কি দেওয়া কত ডুম দেবে দাও, খালি আসতে যে দেরি। এটা ও ভিজিটিং কাটে আয় সব না। হুজুর মাজারে বাতি
ধরালে সব হবে কিনা গুনাহ হবে। বাজারে এসে মাজারে বাতি দেওয়ার কোনো সুযোগ নাই। হুজুর বলছে আল হিসলু জিতালাকুম মিনান নার, রসুলের হাদিস। কে বেজার হবে আর না হবে ওই আমার তক্ক করার কোনো দেহার সময় নাই। যেটা হাদিস, আমি মুহাদ্দিস মানুষ, আমি বলে দিলাম এগুলো করবেন না। যেগুলো কোরআন খানি করবেন, জিয়ারত করবেন, ব্যাস এটা জায়েজ। আলহামদুলিল্লাহ। এখন